আবার আজ এলাম অরুণাচল প্রদেশের গল্প নিয়ে। আমি আগেই বলেছি, মানুষ অরুণাচল যায় প্রকৃতি দেখতে আর ফিরে আসে আমাদের দেশের মহান সৈন্যবাহিনীদের ভালোবেসে। আমার দেশ, আমার গর্ব। আমাদের দেশের সেনাবাহিনী প্রতি মুহূর্তে আমাদের রক্ষা করে চলেছে। আজ সেই রকমই এক বীর গাথার গল্প তোমাদের বলবো। সেলা পাস থেকে তাওয়াং যাওয়ার পথে আমাদের পরবর্তী গন্তব্য ছিল যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। অনেকেই হয়তো জানো, অনেকেই বা জানো না। যশবন্ত সিং রাওয়াত ছিলেন 1962 সালের ইন্দো চায়না যুদ্ধে 4th গাড়োয়াল রেজিমেন্টের 4th ব্যাটালিয়নের একজন যোদ্ধা। 72 ঘন্টা তিনি চীনা সৈনিকদের সাথে একা যুদ্ধ করেছিলেন এবং কথিত আছে তাকে তখন সাহায্য করেছিলেন স্থানীয় 2 মনপা উপজাতির বোন সেলা এবং নুরা, যে সেলার নামে সেলা পাস। আমরা আগেই সেই গল্প তোমাদের কাছে করেছি। এই যুদ্ধ চলাকালীন 72 ঘন্টা যশবন্ত সিং রাওয়াত এমনভাবে পজিশন চেঞ্জ করে করে যুদ্ধ করেছিলেন যাতে করে চীনা সৈনিকরা রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। তাদের মনে হয়েছিল কোনো একজন নয়, হয়তো অনেকজন সৈনিক ওখানে দাঁড়িয়ে যুদ্ধ করছে। কিন্তু পরে কোনো গুপ্তচরের মাধ্যমে তারা খবর পায় যে এই রকম 2 বোন সেলা এবং নুরা তাকে সাহায্য করছে এবং ওখানে আর কেউ নয়, যশবন্ত সিং রাওয়াত একা যুদ্ধ চালাচ্ছেন। সেলাকে মেরে ফেলা হয়, নুরাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং অবশ্যই যশবন্ত সিং রাওয়াতকেও মেরে ফেলা হয়। যদিও সেই যুদ্ধে কিন্তু ভারতীয় সেনাবাহিনী জয়লাভ করেছিল। আর এই যে জায়গাটা তোমরা দেখছো, 300-র বেশি চীনা সৈনিককে গ্রেভইয়ার্ড হচ্ছে এটা। হ্যাঁ, এটা সত্যি আমাদের গর্বের বিষয়। আমাদের ভারতীয় সৈনিকরা প্রতি মুহূর্তে আমাদের জন্য, দেশের জন্য তাদের জীবন বলিদান দিয়ে চলেছেন। যে ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে আমাদের 15 মিনিটে হাত পা কেঁপে যায়, সেই ঠান্ডায় দাঁড়িয়ে তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শুধুমাত্র আমাদের সুরক্ষায়, দেশের সুরক্ষায় কাজ করে চলেছেন। তাদের বীর গাথার গল্প সত্যি আমাদের মনকে ভারাক্রান্ত করে দেয়। এই জায়গায় গেলে আমাদের 2 চোখ বেয়ে না জল পড়তে থাকে। এখানে সমস্ত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানো আছে। আর এই দেখো, এই সেই গাছ যার তলায় যশবন্ত সিং রাওয়াত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। স্থানীয় মানুষ এখনও এই গাছটাকে তাদের নিজেদের বিশ্বাসে পুজো করেন। সাংঘাতিক আত্মবিশ্বাস তাদের বাড়ে, এরকমই তাদের ধারণা। এই জায়গাটার প্রকৃতিটাও ছিল কিন্তু অপূর্ব সুন্দর। এত সুন্দরভাবে জায়গাটা সজ্জিত হয়ে আছে। যে বাংকারগুলো ছিল, যে বাংকারগুলোতে যুদ্ধ হয়েছিল, সেই বাংকারগুলোও কিন্তু এখানে প্রত্যেকটা বাংকারকে সংরক্ষণ করে রাখা হয়েছে ভীষণ সুন্দরভাবে। মেনটেনেন্স অসাধারণ। ওই যে দেখছো যেগুলোর ওপরে ভারতের পতাকা উড়ছে, সেগুলো হচ্ছে এক একটা বাংকার। এই দেখো, একটা বাংকার। আমরা এখানে 10 মিনিট কোমর নিচু করে দাঁড়াতে পারিনি। ভাবা যায়? এই যে এই জায়গাটা, এখানে তাদের খাবার দাবার বা আত্মরক্ষার জন্য তারা এইটুকু জায়গায় মাত্র থাকতেন, যেখানে আমরা 10 মিনিট কোমর নিচু করে থাকতে পারছিলাম না। আমরা বেরিয়ে এসেছিলাম। ওই যে যেগুলো দেখছো, যেগুলোর ওপরে ভারত মায়ের পতাকা হাওয়ায় দুলছে,
ওগুলো প্রত্যেকটা একটা একটা বাঙ্কার। মন ভারাক্রান্ত হয়ে যায়। আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে চললাম তাওয়াংয়ের পথে। বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে তাওয়াং শহর ঢুকবো আমরা। পরের দিন আবার তোমাদের সাথে আসবো অন্য কোনো একটা বেড়ানোর গল্প নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর আমার এই ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।